আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে এসএসসি গণিত অধ্যায় 9.1 এর সৃজনশীল 25 নম্বর, অর্থাৎ অধ্যায়ের সৃজনশীল যে 25 নম্বরটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারগুলোতে আমি এই অধ্যায়ের সকল অঙ্ক যত ছিল সবগুলা সমাধান করেছিলাম। আজকে 25 নম্বর সৃজনশীল অঙ্কটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো 25 নম্বর সৃজনশীল কি বলছে। এখানে দেখো বলছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে কোসেক এ প্লাস 1 এর মান নির্ণয় করো। দেখো আমাদের দেয়া আছে ক নম্বর, দেয়া আছে কি দেয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। এখান থেকে আমাদের কোসেক এ প্লাস কট এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি গতদিন এই অধ্যায়েরই 22, 23, 24 নম্বর তিনটি অঙ্ক করে দিয়েছিলাম লেকচার 5-এ। তো সেখানে আমি 24 নম্বর অঙ্ক সমাধান করতে গিয়ে বলেছিলাম যে এরকম অঙ্কের ক্ষেত্রে যেগুলোর বর্গের সূত্র হয়, যেমন কোসেক আর কট মিলে বর্গের সূত্র আছে। দেখো আমরা তিনটা বর্গের সূত্র জানি। সাইন স্কোয়ার এ আছে, এ দিয়ে দিলাম, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। আমরা এই তিনটি সূত্র জানি। দেখো এখানে আমি বলছিলাম যে সাইন স্কোয়ার কস স্কোয়ার এটা যেহেতু প্লাসের সূত্র, এই সূত্রটাকে দুইটি এরকম একটা প্লাস আছে একটা মাইনাস এরকম ভাবে রূপান্তর করা যায় না। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় না যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, বা এরকম কিছু লেখা যায় না। কিন্তু এখানে মাইনাস থাকার কারণে, এখানে মাইনাস থাকার কারণে এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই ফরম্যাটে আসে, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই ফরম্যাটে আসে। যার ফলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি, এটার ক্ষেত্রে এটারও ক্ষেত্রে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটারও ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর জন্য প্রশ্নকর্তা সব প্রশ্নের বেলায় যেটা করে, যে কোনো একটার মান দিয়ে দেয়। যেহেতু এখানে দুইটাই হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুটাই হবে। এটাকে আমরা যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে বি ধরি, তাহলে আমাদের এরকম পাবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কখনো এ প্লাস বির মান দিবে মাইনাসের মান চাবে, আর যেমন এখানে মাইনাসের মান দিছে প্লাসের মান চাইছে, তো কখনো এখানে প্লাসের মান দিয়ে মাইনাসের মানটা চাইতে পারে। যেহেতু এটা সূত্র প্রয়োগ করলে আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটা মানই পাচ্ছি, সেক্ষেত্রে যে কোনো একটা মান দিয়ে আরেকটার মান তোমার কাছে চাইতে পারে। সে এই জন্য আমাদের যেটা করতে হবে, এটার বর্গের সূত্র যেটা সেটা লিখতে হবে। ওই সূত্র থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। যেমন এটার বর্গের সূত্র কোনটা, এই 3 নাম্বারটা কি রেখে আমরা জানি, আমরা জানি আমরা জানি হচ্ছে কি কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল আমরা 1 জানি। এখন দেখো এটাকে যদি মনে মনে এ ধরি আর এটাকে মনে মনে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, যেটা আমি বলছিলাম একটু আগে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের কোসেক এ প্লাস বি বলতে হচ্ছে কট এ ইন্টু এ মাইনাস বি। এ বলতে আমাদের কোসেক এ মাইনাস বি বলতে আমাদের হচ্ছে কট এ ইকুয়াল 1 ছিল, এই যে ইকুয়াল 1। দেখো আমরা এখান থেকে দুটাই পাচ্ছি, প্লাসটাও পাচ্ছি মাইনাসটা পাচ্ছি। এবার এদের মধ্যে দেখো আমাদের একটা মান দেয়া আছে। কোন মানটা দেয়া আছে, আমাদের মান দেয়া আছে হলো মাইনাসেরটা, কোসেক এ মাইনাস কট এ। এই মানটা যদি আমরা বসাই দেই তাহলে প্লাসের মান যেটা চাইছে দেখো সেই মানটা কিন্তু চলে আসবে। দেখো আমরা এখন লিখবো কোসেক এ প্লাস কট এ যা ছিল তাই, যেহেতু এটার মান বের করতে বলছে। আর এইটার মান, এটা গুণ অবস্থায় আছে যে গুণ দিলাম, এটার মান দেখো দেয়া আছে 1/x, তাহলে আমরা এখানে 1/x লিখলাম ইকুয়াল 1 আছে 1। এবার দেখো কোসেক এ প্লাস 1 কট এ, এখন এটার মান বের করতে হবে। তাহলে এটার সাথে 1/x গুণ অবস্থায় ছিল, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। আমরা জানি গুণ সমানের এক পাশ থেকে আরেক পাশে গেলে ভাগ হয়, তাহলে এই ভগ্নাংশটা ওখানে গিয়ে ভাগ হবে। আমি আরো বলছিলাম যে ভগ্নাংশ যদি ভাগ হয় তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, তার মানে এক্সটা যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে আমরা এখানে শুধু পাচ্ছি এক্স। কেন? কারণ নিচে 1 এর কোনো দাম নাই, আর 1 এর সাথে গুণ করলে তো ওটাই হয়। সুতরাং এখানে আমরা পাচ্ছি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স। আমাদের প্রথম যে ক নম্বর এটার মান কিন্তু চলে আসলো, কোসেক এ প্লাস কট এর মান এক্স পাইলাম আমরা। এটা আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। এবার দেখো খ নম্বর অঙ্ক কি বলছে। খ নম্বর অঙ্ক বলছে সেক এ ইকুয়াল, প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি।
দেখো এখানে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রমাণ করতে বলছে। এখন sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এক্স এক্স দুটাতে আছে লব লব হর হর অর্থাৎ এক্স এর এমন মান আসবে যেটাকে পরে গিয়ে যোজন বিয়োজন করতে হয়। আমরা কিন্তু গতদিন করছিলাম লব যোগ হর লব বিয়োগ হর। আচ্ছা যাই হোক, যোজন বিয়োজন পরে কি হবে হবে, কিন্তু এখানে এক্স আছে এমনটা নিয়ে আমাদের এই প্রমাণটা সেকের মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানেও আমাদের এক্স আছে, কোসেকে মাইনাস কট এ কোলন বাই এক্স এটাতেও আছে, আর আমরা কোসেকে প্লাস কট এ এখানেও কিন্তু আমরা এক্স অলরেডি পেয়ে গেলাম ক নম্বরে। তো আমরা যে কোনো একটা থেকেই বের করতে পারি, তবে আমি ক নম্বর মান থেকে আমরা বের করে নিচ্ছি। ক হতে আমরা পাইলাম কি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এক্স। আমি এটা থেকে এটার মান সেকের মান বের করতে পারবো, যেহেতু এক্স প্রয়োজন, এই যে এক্স এখানে আছে, এটা থেকেও বের করতে পারবো, উপরেটা থেকেও বের করতে পারবো। যেহেতু আমরা ক নম্বর অলরেডি করে নিলাম, আমি ক নম্বর থেকে এই মানটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো আমরা এখান থেকে জানি কোসেক মানে আমরা জানি 1/sin। আমরা সেই বিপরীত সূত্রে বসাবো। কেন? কারণ আমি বলছিলাম যে কোসেক কট ট্যান বা অন্যান্য যেগুলো আছে সাইন কস বাদ দিয়ে ওগুলোকে যদি সাইন কসে রূপান্তর করা যায় তাহলে 50% ম্যাথ হয়ে যায় ত্রিকোণমিতির ক্ষেত্রে। আমরা সেটাই করব, এখানে কোসেককে সাইনে রূপান্তর করব, কটকেও এরকম সাইন বা কসে রূপান্তর করব। এখানে কেন প্রমাণ করব তার ক্ষেত্রেও ইয়ে আছে, যুক্তি আছে। সেটা কেন? কারণ আমাদের সেক নিয়ে আসতে হবে। এখন দেখো যদি আমরা আহ, এই মানগুলো থেকে এখানে যেটা দেওয়া আছে এখান থেকে যদি আমরা কোসেক বা মানে কস বা সাইন বা কস যদি আমরা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কস থেকে আমরা ইজিলি কিন্তু সেক বের করতে পারবো। আমরা জানি কসের বিপরীত সেক, তাছাড়া কিন্তু পারবো না। অথবা সাইন যদি পাই, সাইন থেকে কস বের করতে পারবো, কস থেকে কিন্তু সেক পাবো। তার মানে আমাদের এই অঙ্কটাকে সাইন কসে রূপান্তর করতেই হবে যদি আমরা সেক পাইতে যাই। আমরা সেটাই করতেছি। দেখো কোসেক মানে আমরা জানি 1/sin, সেটা লিখলাম, প্লাস প্লাস কট মানে আমরা জানি হচ্ছে কস এ ডিভাইডেড সাইনে, আমরা সেটাই লিখলাম, ইকুয়াল এদিকে এক্স ছিল এক্স। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশে যদি যোগ হয় তাহলে লসাগু করতে হয়, ভগ্নাংশের যোগ বা বিয়োগ হলে লসাগু করতে হয়। আমি সেটাই করতেছি। দেখো এখানে হর সাইনে সাইনে, হর দুইটা একই, তার মানে আমাদের লসাগু হবে শুধু সাইনে। এবার সাইনে সাইনে ভাগ দিলে হচ্ছে এক, একের সাথে এক গুণ করলে হচ্ছে এক, প্লাস প্লাস সাইনে দিয়ে সাইনে কে ভাগ দিলে হচ্ছে এক, একের সাথে যদি কসে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে কসে ইকুয়াল এক্স, এক্স থাকলো। এবার দেখো এই পর্যন্ত কিন্তু আসলাম। এবার এক্স এ এখানে দেখো শুধু আমাদের খালি এক্স, কিন্তু প্রমাণে আমাদের আছে এক্স স্কোয়ার, তার মানে এই এক্স টাকে আমাকে বর্গ করতে হবে। তাহলে আমরা এখানে যদি স্কোয়ার নিতে চাই, সমান আছে, সমানের এক পাশে তো আর স্কোয়ার দিয়ে নেওয়া বা কোনো কিছু দিয়ে গুণ করে এক পাশে করা যায় না, উভয় পাশে করতে হবে। সেক্ষেত্রে আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে এটাকে আমি যদি বর্গ করি তাহলে এর উপর হবে স্কোয়ার, আর এটা পুরাটা যেহেতু দুইটা এখানে আছে লব হওয়ার আছে, তাহলে পুরাটার উপর হবে স্কোয়ার। তার মানে আমরা এটা কি করলাম, এখানে বর্গ করলাম। এবার দেখো এই স্কোয়ারটা দুজনেরই হবে, কারণ লবেরও হবে হরেরও হবে যেহেতু পুরাটার উপরে। তাহলে আমরা এখানে এটা এভাবে লিখতে পারি 1 + cos a, তার উপরে কি স্কোয়ার, আর নিচে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ইকুয়াল, দেখো এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার। এখন দেখো তো আমাদের কি আনতে হবে, আমাদের সেকে নিয়ে আসতে হবে না, সেকে নিয়ে আসতে হবে। এখন এই সেকে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের এখানে কস থাকলে তো আমরা সেক পাই, কিন্তু সাইন থেকে কি সেক পাওয়া যায়? যায় না। তাহলে আমাকে সাইনটাকে কসে রূপান্তর করতে হবে। এখন দেখো যেহেতু বর্গ হয়েছে, আমরা বর্গের সূত্র সাইন থেকে আমরা কসের সূত্র লিখতে পারি। কিভাবে লিখতে পারি? সাইন স্কোয়ার মানে এই যে এখানে লিখছি আমি, দেখো সাইন স্কোয়ার যদি এখান থেকে বের করি তাহলে কস স্কোয়ারটা যদি ওইদিকে পাঠাই দিই তাহলে সাইন স্কোয়ারের মান আসবে। তার মানে এখানে তো 1 ছিলই, কস স্কোয়ার যদি ওইদিকে যায় তাহলে 1 - cos স্কোয়ার হবে। তার মানে দেখো সাইন স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ার এ, আর উপরে তো 1 + cos a, তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকলোই, ইকুয়াল এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থাকলো। দেখো আমাদের কিন্তু সবটা কস হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ইকুয়েশন করি তাহলে এখান থেকে কিন্তু আমরা সেকের মানটা বের করতে পারবো। দেখো আমি উপরে এটা মিশাই দিচ্ছি। দেখো এখানে দেখো আমাদের নিচে এটাকে যদি মনে মনে একটা স্কোয়ার ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে a স্কোয়ার মানে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? আমরা জানি হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি। a বলতে আমাদের 1 আর b বলতে হচ্ছে cos a, তাহলে a প্লাস b বলতে 1 + cos a, আর a মাইনাস b বলতে 1 - cos a। আর উপরে 1 + cos a স্কোয়ার আছে, তার মানে এটা দুইটা আছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি 1 + cos a ইন্টু 1 + cos a ইকুয়াল ইকুয়াল, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থাকলো। এখন দেখো আমাদের এখানে 1 + cos a 1 + cos a কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে আমাদের হলো 1 + cos a, আরেকটা থাকতেছে, আর নিচে থাকতেছে হলো 1 - cos a ইকুয়াল এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ না। এখানে কিন্তু আমাদের, আমি একটু আগে বলছি
যে এটা লব আর যদি হর হয় তাহলে লব যোগ হর লব বিয়োগ হর এমন হচ্ছে, যোজন বিয়োজন হচ্ছে। তাহলে এখানে আমাদের লবটা আছে, উপরে থাকলে কোনো কিছু সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা থাকলে আমরা জানি যে উপরেই হয়, তাহলে এটা উপরের সংখ্যা, তার মানে এর নিচে একটা মনে মনে একটা এক আছে, যদি এক নেই তাহলে কিন্তু আমাদের ওই হরের সাথে মিলে যাচ্ছে। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস হর ওয়ান, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে লব যোগ হর লব বিয়োগ হর। আমরা জানি লব যোগ হর আর লব বিয়োগ হর হলে সেটাকে বলে যোজন বিয়োজন। তাহলে আমাদের অঙ্কটা এখনই বলতেছে এখানে এটাকে আমার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। আমরা সেই কাজটাই করব, উভয় পাশে যোজন বিয়োজন করব। দেখো যোজনের নিয়মটা হচ্ছে আমি গত লেকচারে লিখে দিয়েছিলাম, লব যোগ হর লব বিয়োগ হর। তাহলে এখানে আমাদের লব বলতে ওয়ান প্লাস কস এ লিখলাম, যোগ হর বলতে আমাদের হচ্ছে ওয়ান মাইনাস কস এ সেটা লিখলাম, ডিভাইডেড নিচে দেখো লব বিয়োগ হর, লব মানে কি আমাদের ওয়ান প্লাস কস এ সেটা লিখলাম, মাইনাস এবার হর, হর মানে কি এটা মাইনাসের পরে যে কোনো কিছু বসালে তাকে মাইনাস দ্বারা গুণ করে বসাতে হয়। তাহলে দেখো মাইনাস দিয়ে ওয়ান কে গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান, মাইনাস দিয়ে কস কে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস কস এ। এবার দেখো এ পাশে লব লব হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হর বলতে ওয়ান, আবার লব মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লব যোগ হর লব যোগ লব বিয়োগ হর। দেখো আমাদের রাইট সাইডের মানটা কিন্তু চলে আসছে। এবার এখান থেকে জাস্ট সেকে চলে আসলেই হয়। দেখো এটাও চলে আসবে। দেখো উপরে আমাদের কস এ আর কস এ প্লাস মাইনাস কাটা যায়, কাটলে উপরে আমাদের থাকতেছে টু, আর নিচে দেখো ওয়ান ওয়ান কাটা যায়, ওয়ান ওয়ান কাটলে এখানে একটা কসে আর এই যে একটা কসে থাকে হলো টু কস এ। এবার দেখো উপরে টু নিচে টু কাটা যায়, তাহলে থাকে শুধু ওয়ান, আর ওয়ান বাই কস মানে আমরা জানি হচ্ছে সেকে। আর এইদিকে দেখো ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যা আছে তাই থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো। দেখো এই দেখো আমাদের প্রমাণটা চলে আসলো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা প্রমাণ করতে বলছিল সেকে ইন্টু সেকে ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রমাণ করতে। দেখো আমাদের এই প্রমাণটা কিন্তু চলে আসছে। দেখো খ নম্বর কিন্তু সমাধান হয়ে গেল। এবার দেখো গ নম্বর অঙ্ক সমাধান। গ নম্বর বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। এখন দেখো এখানে আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য বাম পক্ষে আছে আমাদের tan a cot a, আর ডান পক্ষে আছে হলো sec a cosec a। তার মধ্যে আমাদের sec এর মানটা কিন্তু অলরেডি চলে আসছে, sec এর মানটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। এখন আমাদের cosec a cot a tan a এই তিনটার মান বের করলেই হয়ে যাবে। এখন এই তিনটার মান যদি আমরা বের করি, বের করে যদি ওখানে বাম পক্ষ এবং ডান পক্ষে বসাই, তাহলে কিন্তু আমাদের যে ওখানকার যে প্রমাণ করতে বলছে সেই প্রমাণটা কিন্তু চলে আসবে। তাহলে এই সেকের মানটা আমাদের গ নম্বরের জন্য প্রয়োজন। আমরা গ নম্বরে প্রথমত সেকের মানটা তুলে নিব। দেখো খ হতে পাই, খ হতে আমরা কিসে পাইলাম, সেক এ এর মান পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সেই মানটা তুলে নিলাম। এখন সেক থেকে আমাদের ট্যান কট কোসেক তিনটার মান বের করতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা ত্রিভুজের অনুপাত দেওয়া থাকলে বা যে কোনো একটা মান দেওয়া থাকলে ত্রিভুজের অনুপাতের, সেক্ষেত্রে আমরা বাকি অনুপাতগুলো বের করে ফেলতে পারি। এর আগে আমরা 1 থেকে 5 নম্বর অঙ্কের সমাধান করার সময় দেখছিলাম। তো এখন এখান থেকে আমরা ত্রিভুজ গঠন করে করতে পারি, আবার সূত্রের সাহায্যেও যেতে পারি। তবে আমি বলি দেখো যদি সূত্রের সাহায্যে যাই, যেহেতু সেক আছে, সেকের উল্টা আমরা কি পাচ্ছি কস, কস থেকে আমরা কিন্তু সাইন বের করতে পারবো, কস থেকে সাইন বের করতে পারবো। বের করার পরে ওই সাইন থেকে আমরা কোসেক পাবো, এটা একটা অপশন। আরটা হলো কস সেকে যদি এখানে স্কোয়ার করে নিই, সেক স্কোয়ার থেকে আমরা কিন্তু ট্যান স্কোয়ারের মানটাও বের করে নিতে পারবো, কারণ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এখানে সূত্র আছে, ওটাও করা যাবে। আর ট্যান পাইলে কিন্তু আমরা কটের মানটাও পেয়ে যাব। তবে সূত্র প্রয়োগ করলে এখানে অনেক ঝামেলা হবে, এই জন্য আমি এই পদ্ধতিটা, এই অঙ্কটার ক্ষেত্রে সূত্রের প্রয়োগে যাচ্ছি না, ত্রিভুজ পদ্ধতি যাব। তাহলে এই অঙ্কটা অনেক দ্রুত এবং ইজিলি করা যাবে। দেখো আমি ত্রিভুজ পদ্ধতিতে কি করব, যে প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিব, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের ধরো এটা ও এ বলছে না, তাহলে এই কোণটাকে আমরা এখানে নেই, তাহলে আমাদের ভূমি আর লম্বটা ধরতে সুবিধা হবে। এ নিলাম, এটা নিলাম বি, এটা নিলাম সি, এটাকে আমরা ধরলাম লম্ব। এখন যদি লম্ব হয় তাহলে দেখো আমরা জানি সেক হচ্ছে কি কসের উল্টা, তাহলে কস মানে আমরা জানি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, কস অনুযায়ী ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে উল্টা অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা পাচ্ছি এই যে সেক এ অনুসারে, এই এ কোণ অনুসারে, এই কোণ অনুসারে এটা হবে আমাদের অতিভুজের মান, আর এইটা হবে আমাদের ভূমির মান। কেন আমরা জানি কস মানে জানি হচ্ছে কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে তার উল্টা অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজের মান আর এটা হচ্ছে ভূমির মান। এখন আমরা এখানে খুঁজে নেব কোনটা অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তাহলে এইটার মান হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর আমাদের ভূমি খুঁজতে হবে, ভূমি কোনটা, কোণের সাথে যেটা থাকে সেটা ভূমি, অথবা কোণের বিপরীতটা লম্ব, তাহলে বাকি যেটা থাকে সেটা ভূমি, তার মানে এটা আমাদের ভূমি, এটার মান হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমাদের লম্বের মানটা বের করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে এখানে আমাদের এসি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে হচ্ছে কি এ বি এর মান হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের বের করতে হচ্ছে বিসি। বিসি এর মান আমাদের বের করতে হবে। এখন দেখো সমকোণী ত্রিভুজে আমরা কিন্তু যে কোনো বাহুর দৈর্ঘ্য পিথাগোরাসের উপপাদ্যের সূত্র অনুসারে করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই দেখো, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে দেখো আমরা কি পাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে আমাদের লম্বের মানটা বের করতে হবে, এই জন্য আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারটা আগে লিখবো। দেখো এখানে আমাদের লম্ব বলতে হচ্ছে বিসি, তারপরে স্কয়ার প্লাস ভূমি বলতে আমাদের হচ্ছে এবি, যে এবি লিখলাম, এবি স্কয়ার ইকুয়াল অতিভুজ বলতে আমাদের এসি, তাহলে এসি স্কয়ারকে আমি ওইদিকে লিখলাম। এবার দেখো আমাদের লম্বের মান দরকার, তাহলে লম্ব বিসি, বিসি এর মান বের করবো, এটাকে আমি রাখলাম। এবি স্কয়ারকে ওপাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে এসি স্কয়ার আগে থেকে ছিল, প্লাস এবি স্কয়ার এখানে গিয়ে হবে মাইনাস এবি স্কয়ার। এবার বিসির মান যেহেতু বের করবো, তাহলে এই স্কয়ারটা ওইদিকে যদি আমি পাঠিয়ে দেই, তাহলে পাচ্ছি হলো এসি স্কয়ার মাইনাস হচ্ছে এবি স্কয়ার। এখন আমি এখানে মান বসাবো, মান বসালে কিন্তু আমি বিসির মানটা পেয়ে যাবো। দেখো আমি উপরে দেখাচ্ছি, দেখো এখন বিসি বিসি থাকলো। এখন এসি, এসি এর মান কি এক্স স্কয়ার প্লাস ওয়ান, রুট ওভার থাকলো। এসি এর মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান, তার উপরে হচ্ছে স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস এবি, এবির মান কি, এবির মান হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান, তার উপরে স্কয়ার, এই যে স্কয়ার দিলাম। এখন দেখো রুট ওভার, দেখো এখানে আমাদের বীজগণিতের আরেকটা চমৎকার সূত্র চলে আসছে, সেটা কি, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার চলে আসছে। আর আমরা জানি যে যদি কখনো এরকম সূত্র পাই যে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার, তাহলে ওইটা দ্বারা আমরা লিখতে পারি হচ্ছে ফোর এবি, কারণ ফোর এবি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। যেহেতু এখানে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ প্লাস মাইনাস বি অল স্কয়ার, দেখো এক্স স্কয়ার এ, এক্স স্কয়ার এ, আর ওয়ান বি ধরলাম, তাহলে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। আর আমরা এখান থেকে লিখতে পারি ফোর এবি, সূত্রের ফোর আমাদের ফোর থাকলো, ইন্টু এ বলতে আমরা ধরেছিলাম এক্স স্কয়ার নিলাম, ইন্টু ওয়ান বলতে ধরছি, বি বলতে ধরছিলাম ওয়ান, এটা ওয়ান নিলাম, তাহলে দেখো ফোর এ বি। এখন দেখো ফোর এর সাথে ওয়ান গুণ করলে ফোর এক্স স্কোয়ারে থাকতেছে। এখন তাহলে আমাদের রুটের ভিতরে থাকতেছে শুধু ফোর এক্স স্কোয়ার। এখন দেখো রুটটা দুইটার উপরে আছে, ফোর এর উপরেও রুট আছে, এক্স স্কোয়ারের উপরেও রুট আছে। যদি আমরা আলাদা করে দেই, রুট ফোর মানে লেখা যায় টু, টু লিখলাম, আর ইন্টু স্কোয়ার রুট যদি কাটি তাহলে পাচ্ছি আমরা শুধু এক্স। দেখো ইন্টু আর দিলাম না, একবার গুণ করে দিলাম। স্কোয়ার আর যে রুট যদি আমরা কাটি তাহলে আমরা পাচ্ছি শুধু এক্স। আর এখানে ফোর এর উপর যদি রুট দেই, রুট ফোর মানে লেখা যায় টু, কেন টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি ফোর, আর টু এর স্কোয়ার আর রুট যদি কাটি তাহলে টু এ পাচ্ছি। আর এখানে ক্যালকুলেটারে যদি রুট ফোর চাপি তবুও কিন্তু আমাদের মানটা টু আসবে। তাহলে দেখো আমাদের বিসির মানটা, এই বিসির মানটা চলে আসলো টু এক্স, অর্থাৎ এই মানটা আমাদের কিন্তু টু এক্স চলে আসছে। এখন দেখো আমরা আমাদের যে বাকি অনুপাত দরকার, আমরা সব অনুপাতের মান কিন্তু বের করে নিতে পারবো। দেখো সেটা কিভাবে সম্ভব, দেখো আমাদের কি কি মানের প্রয়োজন। দেখো আমাদের এখন tan এর মানের প্রয়োজন, তাহলে আমরা সেটা লিখবো tan a ইকুয়াল, tan এর মানে আমরা কি জানি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এখানে লম্ব বলতে আমাদের হচ্ছে বিসি, আর ভূমি বলতে আমাদের হচ্ছে এবি। এখন দেখো আমাদের বিসি এবং এবি এর মানটা কিন্তু আছে, অলরেডি দেওয়া আছে। দেখো বিসি এর মান কত, বিসি এর মান আমরা পাইলাম একটু আগে টু এক্স, আর এবি এর মান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর আমার দরকার কট এর মান, এই যে কট এ, এখানে আর ত্রিভুজ দেখার দরকার নেই, ট্যান এর মান যেটা কটের মান উল্টাই দিলে হয়, অর্থাৎ কটের মান পাচ্ছি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স, এটা পাইলাম। এখন হচ্ছে সেকের মান তো আমাদের ছিল, এবার কোসেকের মানের দরকার। দেখো কোসেক এ ইকুয়াল আমরা পাচ্ছি, কোসেক হচ্ছে সাইনের উল্টা। আমরা জানি সাইনে হচ্ছে সাগরের অবনতি, লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে তার উল্টা, অতিভুজ বাই লম্ব। তার মানে এখানে আমাদের অতিভুজ লিখতে হবে, অতিভুজ হচ্ছে কি এসি, আর লম্ব, লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে বিসি। তাহলে অতিভুজের মান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর বিসি ভূমি, লম্বের মান হচ্ছে টু এক্স। দেখো আমাদের কিন্তু এই ট্যান এ, কট এ, কোসেক এ এবং আগে থেকে তো সেকের মান ছিলই, সব কয়টা মান চলে আসলো। এখন আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা করতে বলছে সেই প্রমাণটা এখন কিন্তু আমরা করতে পারবো। দেখো আমি এই মানগুলো যেহেতু আমার প্রয়োজন হবে, আমি এটা রাখতেছি, এই জায়গায় করাই দিই, এটা মিশাই দিই। এখন দেখো আমাদের লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ কি বলছে, বাম পক্ষ বলছে tan a প্লাস cot a। দেখো মান বসাই দিই, tan এর মান কি, tan a এর মান হচ্ছে টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস প্লাস, cot এর মান কি, এটার উল্টাটা টু এক্স উপরে যাবে, আর ও এটা উপরে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ডিভাইডেড টু এক্সটা আসলো নিচে। এখন দেখো
আমরা যদি এটাই যেহেতু ভগ্নাংশের যোগ, তো আমরা যদি এটাকে লসাগু করি তাহলে আমরা পাচ্ছি 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই পাচ্ছি। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1টা এটা যদি ভাগ করি এটার সাথে এটা কেটে যাবে, 2x থাকবে। 2x আর 2x যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার। এবার দেখো প্লাস প্লাস, এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো 2x কাটা, তাহলে এটা থাকতেছে। এটা আর এটা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপরে অল স্কোয়ার। কেন? কারণ এখানে দুইটা আছে, দুইটার উপরে এই জন্য স্কোয়ার। দেখো 2x কাটা, এক্স স্কোয়ার মাইনাস 1 একটা আর এক্স স্কোয়ার মাইনাস 1 একটা, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 অল স্কোয়ার হবে। কেন? আমরা এর আগে আমি বলছিলাম যে এক্স গুণন এক্স যদি এমন হয় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা এখানে এভাবে গুণ করি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা এটাও এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপরে কি স্কোয়ার, ওই অনুযায়ী লিখতে পারি। তাহলে দেখো আমাদের কিন্তু এটার মান এই পর্যন্ত আসলো। এখন আমরা এখানে যেটা করতে পারি, এখানে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ হবে, আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি। এখন দেখো নিচে 2x থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলো, এখন এখানে 4x স্কোয়ার থাকলো। এখানে দেখো a মাইনাস বি অল স্কোয়ার সূত্র বসছে। a মাইনাস বি অল স্কোয়ার সূত্র আমরা জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার, বি বলতে 1 এর উপরে স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের 4x স্কোয়ার থাকলো, এখানে যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি এখানে এক্স এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, মানে 2 দিয়ে 4, 2 দুগুণে 4 মাইনাস মাইনাস, এখানে আমাদের থাকতেছে হলো 2x স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই থাকে। এবার এখানে দেখো নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 থাকলো, তারপরে হচ্ছে এই যে 4x স্কোয়ার থেকে যদি 2x স্কোয়ার বাদ দেই তাহলে প্লাস 2x স্কোয়ার আর প্লাস 1, এই যে প্লাস 1 থাকলো। আর নিচে নিচে কি পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এই পর্যন্ত আমাদের মান চলে আসলো। এখন আমাদের দেখতে হবে রাইট সাইডের মানও এটা আসে কিনা। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি, এখানে আমি রাইট সাইডটা করে দেখাবো। দেখো রাইট সাইড হচ্ছে আমাদের sec a ইন্টু cosec a। দেখো sec a এর মান, sec a এর মান দেওয়া আছে যেখানে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু cosec a। cosec এর মান আমরা এখানে পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2x, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2x। এখন দেখো এটা যদি আমরা লসাগু গুণ করি, যেহেতু নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, এখানে তো আর প্লাস মাইনাস নাই, যে লসাগু হবে দেখতে হবে উপরে নিচে কাটা যায় কিনা, উপরে নিচে কিন্তু কাটা যায় না, তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ। এখন উপরে উপরে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার, আর নিচে নিচে আমরা গুণ করলে পাচ্ছি 2x ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এইটা কিন্তু সূত্র আবার পড়ছে a প্লাস বি অল স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a বলতে এক্স স্কোয়ার আর b বলতে 1 প্লাস বি স্কোয়ার 1 এর উপরে স্কোয়ার। এখন তখন নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 যা আছে তাই থাকলো। এবার এখন আমরা এখানে দেখো পাচ্ছি এক্স এর উপরে এই যে 2 দুগুণে 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড নিচে আসতেছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে আসলো, আগের মানটাও কিন্তু আমাদের এটাই আসছিল। এখন দেখো অতএব আমরা এখন বলতে পারি যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড। দেখো আমাদের এই সমাধানটা কিন্তু এটাও হয়ে গেল। আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান টোটালি শেষ হলো। এখন এরপরে আমি এই 9 পয়েন্টের ধারাবাহিক ম্যাথ শেষ করলাম। এরপরে এই অধ্যায়ের সৃজনশীল এবং পরবর্তী অধ্যায়ের গাণিতিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।